আমরা এখন দাঁড়িয়ে আছি ভিভোসিটি শপিং মলের রুফটপে। আর এটাই হচ্ছে সেই পুল যেটা আপনারা লাস্ট এপিসোডে দেখেছেন। আমরা পা ভিজেই বসেছিলাম। আজকে আমরা আবারও এসেছি হারবার ফ্রন্টের লেভেল 3-তে, কারণ আজকে আমরা আবারও যাব সান্তোসা আইল্যান্ডে। আজকে সিঙ্গাপুরের কিছু মোস্ট পপুলার অ্যান্ড ইন্টারেস্টিং জায়গা ঘুরব। তার মধ্যে প্রথমে যাব ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট সি অ্যাকোরিয়ামে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সান্তোসা আইল্যান্ড কেবল কারেও যাওয়া যায়, বাট আমরা মনোরেল দিয়েই যাচ্ছি। এখানে দুইজন দুই দিকে মুখ করে কেন আছে? ইউনিভার্সাল স্টুডিও। গতদিন ছবি তোলা হয়নি, আজকে যত মানুষেরই ভিড় থাক কিছু ছবি তুলবই। এখন যাই সি অ্যাকোরিয়ামের দিকে, যেটা ইউনিভার্সাল স্টুডিওর একদম পাশেই। ফাইনালি আমরা সি অ্যাকোরিয়ামে। এটার এন্ট্রিটাই এতটা সুন্দর, খুবই অ্যাডভেঞ্চার একটা ফিল হচ্ছে। জীবনে প্রথমবার আমি কোনো অ্যাকোরিয়ামের ভেতর মানুষকে মাছদের খাবার দিতে দেখলাম। ওরে বাবা, এটা আবার কি? বাচ্চাদের জন্য এটা খুবই পারফেক্ট জায়গা, বাট আমার বাচ্চাটা বেশি ছোট, কিছু বুঝতে পারছে না। মাছ দেখে হাসছে, আবার বড় সাইজের গুলো দেখে ভয়ও পাচ্ছে। এই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে তাকালে এই ট্যাঙ্কের মধ্যে থাকা অতি ক্ষুদ্র সামুদ্রিক মাছগুলোকেও একদম চোখের সামনে দেখা যায়। এটা আসলে ক্যামেরা একদমই জাস্টিফাই করে না। এই জায়গাটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমার মতো ভিতুর ডিম এখানে কিছুক্ষণ দাঁড়ালে ভয় পাবেই। এগুলো ভিন্ন ধরনের অদ্ভুত সামুদ্রিক প্রাণী। এদের নাম সম্ভবত এল বা এল ফিশ টাইপের কিছু একটা হবে, আমি একদমই ভুলে গেছি। ও নাইস ফটো। এটা অ্যাকোরিয়ামের সবচেয়ে সুন্দর দৃশ্য। বিশাল একটা কাচের দেয়াল, ওই পাশে সমুদ্র, তার ভিতরে অসংখ্য সামুদ্রিক প্রাণী। এ বাবা, এটা আবার কি? এটা কি? ও বাবা, জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা পরিবেশ। আব্দুল্লাহ তো যেতেই চাচ্ছে না এখান থেকে।
আপনারা সিঙ্গাপুর আসলে সি অ্যাকোয়ারিয়াম অবশ্যই ভিজিট করবেন। আমরা অনেকটা সময় এখানে কাটালাম, এখন আমরা এক্সিট করছি সি অ্যাকোয়ারিয়াম। সেই সময় ল্যাবরেটরি চোখে পড়ল। এখানে মাছদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, নতুন প্রজাতির সন্ধান ও সংরক্ষণ করা হয়, সেটাও দেখে আমাদের ভালো লাগলো। Final goodbye to Sea Aquarium and final goodbye to Resort World Sentosa, কারণ আজকে আমাদের সিঙ্গাপুরে লাস্ট ডে। Now we are in beach station and now we are in Silosa beach. Beach station এ 3টা বিচ আছে, সিলোসা বিচ, পলোয়ান বিচ, তাংজং বিচ। ইজানা সমুদ্র দেখছে। সিলোসা বিচের সানসেট পপুলার, আর সিলোসা বিচে অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়, বাট বিচটা খুবই ছোট। আমাদের কাছে এই বিচটা খুব একটা জমে নাই। আমরা এখন পলোয়ান বিচের দিকে যাচ্ছি। পলোয়ান বিচ যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। সান্তোসা আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয়, ফ্যামিলি ফ্রেন্ডলি এবং ছবি তোলার মতো সুন্দর জায়গা হচ্ছে পলোয়ান বিচ। ইজানা কিছুক্ষণ চিল করতে আমরা পলোয়ান বিচের একটা রিসোর্টে আসি। তবে আমি যদি নেক্সট টাইম কখনো সিঙ্গাপুরে আসি তাহলে এখানে মাস্ট সানসেট এনজয় করব। এটাকে পলোয়ান বিচের ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ বা সাসপেনশন ব্রিজও বলে। ব্রিজ পার হলেই একটা ভিউ পয়েন্ট আছে, এটাকে বলে লাইট হাউস ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের ওপর থেকে পুরো সমুদ্র দেখা যায়। বিচ স্টেশনকেও বাই বাই দিয়ে চলে আসলাম ভিভোসিটি মলের ফুড রিপাবলিকে লাঞ্চের জন্য। ফুড রিপাবলিকের একটা হালাল ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা একটা খাবার অর্ডার করি, যেটা আমাদের পক্ষে খাওয়া ছিল মোর দ্যান ইম্পসিবল। আমরা চলে আসলাম সিঙ্গাপুরের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারিয়াস শপিং মল মেরিনা বে স্যান্ডস মলে। প্রথমেই চোখে পড়ল ক্যাসিনো। জীবনে প্রথমবার ক্যাসিনোতে পদার্পণ করলাম। 10 মিনিট মতো থাকছি, তারপর বের হয়ে গেছি। তারপর মলটা একটু ঘুরে দেখলাম। দুনিয়ার সব ব্র্যান্ডগুলোই এমবিএসে আছে, এক কথায় ফ্যাশন প্যারাডাইস। বাট আমার এখানে আসার উদ্দেশ্য ছিল এই ডান্স ফ্লোরে ইজানাকে ডান্স করানো, কিন্তু করতে পারিনি, কারণ যেসব বাচ্চারা হামাগুড়ি দেয় তাদের পায়ে মোজা পরা কম্পালসারি। বাট এই রুলসটা আমার জানা ছিল না। আমি ওই দিন বের হওয়ার সময় ইজানার জন্য কোনো মোজা নিয়ে বের হইনি। এই রেস্টুরেন্ট এরিয়াতে বসে ইজানাকে একটু খাওয়াই নিলাম। পরে এসে দেখি এই গন্ডোলাগুলোও বন্ধ হয়ে গেছে ইজানাকে খাওয়াতে। যে ভেনিস স্টাইলের একটা ছোট ক্যানেল, এই গন্ডোলা রাইড নিতে হলে অবশ্যই 5টার আগে আসতে হবে।
চলো এমবিএস থেকে বের হয়ে যাচ্ছি সিঙ্গাপুরের সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্ক মারলায়ন পার্ক। এমবিএস থেকে মারলায়নে হেঁটে যাওয়া যায়, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে। হেঁটে যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর। এটি হলো সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন, সিংহের মাথা আর নিচের দিকে মাছের শরীরের আকৃতি। আমার মেয়ে খেলা পেয়েছে আর এই মোমেন্টটা আমাদের কাছে পিওর হ্যাপিনেস। আমাদের বুড়ি খাচ্ছে, এই যে মারলায়নের পাশে বসে বুড়ি খাবে। এই যে বুড়ি, তুমি কি খাচ্ছ? বুড়ি বুড়ি এই যে বুড়ি কি খাচ্ছে দেখেন, এই যে বুড়ি খাচ্ছে। সন্ধ্যা হতে চলেছে। সন্ধ্যায় মারলায়ন আর এমবিএস জুড়ে যেই আলো জ্বলে ওঠে সেটা সত্যি অসাধারণ। এমবিএসে যেই একটা লাইট অ্যান্ড ওয়াটার শো হয় সেটা তো চোখ জোড়ানো। লাইটস, ওয়াটার শো, অ্যাপেল স্টোর সব একসাথে দারুণ ব্যাপার। ওয়াটার শো এনজয় করতে হলে এমবিএস এর সাইডে থাকতে হবে। পুরো দিনের ঘোরাঘুরি শেষ, আমরা এখন যথারীতি হোটেলে ফিরে যাচ্ছি। আসো, এই রেস্টুরেন্টটাতে আসি রাতের খাবার নিতে। এই রেস্টুরেন্টটা একদম আমাদের হোটেলের পাশে। কালকে আমাদের আর্লি মর্নিং ফ্লাইট আছে মালয়েশিয়ার, আগামীকাল সিঙ্গাপুর লিভ করব। তো সিঙ্গাপুরের ভ্লগ এতটুকুই। মালয়েশিয়ার অনেক দারুণ দারুণ ভ্লগ আসবে, সো স্টে টিউনড।